আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এবং শুভ সকাল। যে যেখান থেকে আমার ক্লাস পড়ছো এবং ভিডিওগুলো দেখতেছো সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিংয়ের অথবা থার্ড ইয়ারের যে অ্যাডাল্ট নার্সিং আছে সেই টপিকে আমরা নিউরাইটিস পড়ব। তো নিউরাইটিস কি? আসলে নিউরাইটিস এক ধরনের নার্ভ ডিজিজ। এটা শরীরে যে কোনো নার্ভে হতে পারে, বিভিন্ন প্রকারের হতে পারে। তো আমরা দেরি না করে শুরু করব আজকে আমাদের যে কাঙ্ক্ষিত টপিক, নিউরাইটিস। Definition of neuritis. The neuritis is a broad term used to describe various disease. তাহলে এর বলতেছে কি, এটা একটা বিশদ একটা টার্ম, যেহেতু নিউরাইটিস, আইটিস মানে ইনফ্লামেশন, নিউরো মানে হলো নার্ভ। এখানে তাহলে ইনফ্লামেশন অফ দ্য নার্ভ এক কথায় বলতে পারি। তবে এখানে ইনফ্লামেশন অফ দ্য নার্ভ ইজ কল্ড নিউরাইটিস। যদি চোখে হয় তাহলে অপটিক নিউরাইটিস, যদি হাতে হয় হাতে পেরিফেরাল নিউরাইটিস, এই ধরনের হতে পারে। তো আমরা দেখি, নিউরাইটিস ইজ এ ব্রড টার্ম ইউজ টু ডিসক্রাইব ভেরিয়াস ডিজিজ, যেখানে অনেকগুলো ডিজিজ আলোচনা করা হয়, ইনভলভিং দ্য ইনফ্লামেশন অফ দ্য নার্ভ অর গ্রুপ অফ নার্ভ। সেখানে ইনফ্লামেশন হতে একটা নার্ভ হতে পারে এবং কয়েকটা নার্ভ হতে পারে। ইট ইজ অফটেন অ্যাসোসিয়েট উইথ এ পেন। এটার সাথে কি হবে, এই ইনফ্লামেশন হলে তাদের প্রচন্ড ব্যথা হবে, চেঞ্জ ইন সেন্সেশন, তার অনুভূতি আগের চেয়ে চেঞ্জ হয়ে যাবে, উইকনেস থাকবে, দুর্বল থাকবে, নার্ভনেস থাকবে, আপনার হলো অসারতা, এবং সে কি হবে, দুর্বল হয়ে যাবে, প্যারালাইজড। তার হাত পা সে আগের মতো সে বিকলাঙ্গ হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে, চলতে পারবে না। এবং মাসেল ওয়াস্টিং, মাসেলগুলো কি হয়ে যাবে, আস্তে আস্তে সে আর মাসেল পাওয়ার যেটা সেটা থাকবে না। তো এখন আমরা পড়ব, হোয়াট আর দ্য টাইপস অফ নিউরাইটিস। The several types of neuritis have been identified. The most common types of neuritis are peripheral neuritis and the optic neuritis. And there are several other less common in varieties of neuritis include. এক কথা বলতেছে যে সবচেয়ে বেশি হয় পেরিফেরাল নিউরাইটিস এন্ড অপটিক নিউরাইটিস। তো পেরিফেরাল নিউরাইটিসটা বলতেছে যে মোস্ট কমন টাইপস অফ neuritis are peripheral and neuritis and optic neuritis. The peripheral neuritis and optic neuritis টা সাধারণত বেশি হয়। আমরা যেটা পড়বো সেটা হলো peripheral neuritis. optic neuritis এর ট্রিটমেন্ট অবশ্যই একটু আলাদা, তোমরা এটা একটু আমরা পরে ক্লাসে জেনে নিব। তো ব্রেকিয়াল, তার এক নম্বর হচ্ছে ব্রাকিয়াল নিউরাইটিস, পলিনিউরাইটিস, মাল্টিপল প্লেক্সেস, এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা ডিজিজ। আমরা জাস্ট নাম শিখবো। তবে ইন্টারকোস্টাল, যেটা দুইটা মাসেল, দুইটা মাসেলের মধ্যে, যেটা যেমন রিপস, দুইটা রিপসের পাশে যে ইন্টারকোস্টাল স্পেস আছে সেখানে আমাদের যে নার্ভ সাপ্লাই সেটার কারণে হতে পারে আনলা নিউরাইটিস। লাম্বোস্যাক্রাল নিউরাইটিস, লাম্বোস্যাক্রাল নিউরাইটিস হলো যে লাম্বার এবং স্যাক্রামের মাঝখানে যেখানে একটা নার্ভ আছে সেখানে। তো অক্সিপিটাল নিউরাইটিস, ভেস্টিবুলার নিউরাইটিস, ক্রেনিয়াল নিউরাইটিস, তারপর লার্সেনিক নিউরাইটিস, সেন্সোরিয়াল মোটর পলিনিউরোপ্যাথি, আর হচ্ছে গ্লোমেরুলাস নিউরাইটিস অফ লেপ্রোসি। এগুলো সব এক ধরনের টাইপ। তাহলে বলতেছে প্রধানত আসলে দুই ধরনের হয়, মূলত মোস্ট কমন হয় দুই ধরনের, একটা পেরিফেরাল নিউরাইটিস আর একটা হলো অপটিক নিউরাইটিস। এখন আমরা হোয়াট আর দ্য কজেস অফ নিউরাইটিস, কি কারণে আসলে নিউরাইটিসটা হতে পারে। এক নম্বর ফিজিক্যাল ইনজুরি, যে জায়গায় হচ্ছে সে কোনো হয়তো ফিজিক্যালি কোনো ইনজুর্ড ছিল, পূর্বে থেকে ইনজুর্ড ছিল, সেটা হতে পারে ইনফেকশন, ডিপথেরিয়া, হার্পেস জোস্টার, লেপ্রোসি, লেম ডিজিজ। লেম ডিজিজ এক ধরনের ভেক্টরবোর্ন ডিজিজ এন্ড বাই ব্যাকটেরিয়া, এবং সেটা সাধারণত এখন প্যারাসাইট থেকে অনেক সময় হয়। ভেক্টরবোর্ন মানে ভেক্টর মানে যে কোনো কিছুর কামড়ে দেওয়ার কারণে হয়েছে, সেটা হতে পারে। তো কেমিক্যাল ইনজুরি সাসেস এ কেমোথেরাপি, রেডিওথেরাপি, এইসব কারণে তার হওয়ার চান্স বেশি থাকে। আন্ডারলাইং দ্য কন্ডিশন, কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রে এটা হতে পারে। একটা হচ্ছে অ্যালকোহলিজম, যারা অতিরিক্ত মানে কি আপনার কি অ্যালকোহল পান করে। তারপর অটোইমিউন ডিজিজ, স্পেশালি যে মাল্টিপল স্ক্লেরোসিস অ্যান্ড গুলিনবার্গ সিনড্রোম, জিবিএস যাকে বলা হয়, আমরা বলি বেরি অ্যান্ড ভিটামিন B1 ডিফিসিয়েন্সি, ক্যান্সার, সেকালিক ডিজিজ, তারপর ডায়াবেটিক্স অ্যান্ড ডায়াবেটিক নিউরোপ্যাথি, হাইপোথাইরয়েডিজম, পুরোফেরিয়া, তারপর ভিটামিন B12 ডিজিজ অ্যান্ড ভিটামিন B6, এইসব কারণে তার অভাবের ঘাটতির কারণে হতে পারে। তো এখন আমরা পড়ে নিব
সাইন অ্যান্ড সিমটম অফ আপনার নিউরাইটিস। দ্য সিমটম অফ নিউরাইটিস ডিপেন্ড অন দ্য নার্ভ অর গ্রুপ অফ নার্ভ এফেক্টেড। কি নার্ভ এফেক্টেড হয়েছে সেই কারণে হতে পারে। দ্য কমন সিমটম অফ নিউরাইটিস ইউজুয়ালি লোকালাইজ টু দ্য এফেক্টেড ইন দ্য ইনক্লুড নাম্বার পেন স্ট্যাবিং ব্যথাটা হবে এমন যে ছুরি দিয়ে কোনো কিছু আঘাত করলে, স্ট্যাবিং মানে হলো কোনো কিছু দিয়ে কলম দিয়ে বা খুঁচায় যেটা আঘাত করা হয় সেটা। তো মাসেল উইকনেস, প্যারালাইসিস, মাসেলটাও দুর্বল হয়ে যায় কারণ যার জন্য তার নার্ভনেস চলে আসে। অ্যান্ড প্যারেস্থেসিয়া, অ্যাবনর্মাল সেন্সেশন, অনেক সময় তো সেন্স পায়, অনেক সময় সেন্স পায় না, এরকম অনুভূতি হবে। এবং অনেক সময় দেখা যায় যে সে বার্নিং সেন্সেশন, অনেক সময় হাত পায়ে জ্বালা পোড়া করবে বা যে নার্ভ হবে সেটা জ্বালা করে করবে। ইন দ্য পেশেন্ট উইথ এ সিভিয়ার ফর্ম অফ নিউরাইটিস, যদি সিভিয়ার ফর্ম হয় তাহলে নার্ভনেস আসবে, তারপর আসবে কি লস অফ সেন্সেশন, সোয়েলিং, redness of skin, paralysis, mild muscle wasting and loss of muscle reflex may be seen. এই যে সিমটমগুলো আমাদের তাহলে বলতেছে নার্ভনেস, সেটি অবসাদ মনে ফিল হবে যে এখানে তার সেন্সেশন নাই, হ্যাঁ একবারে অবসাদ, অসারতা চলে আসবে। যে লস অফ সেন্সেশন, তা আপনি টাচ করবেন বুঝতে পারবেন না যে সেন্স আছে কিনা, অনুভূতি নাই কোনো। তারপর যে জায়গায় হয়েছে সোয়েলিং, সে জায়গায় ফুলে যেতে পারে। রেডনেস অফ দ্য স্কিন, তাহলে কি বলতেছে সেটা লাল হয়ে যাবে। প্যারালাইজ, তার কোনো সেখানে আর ওটাতে কোনো প্যারালাইজ মানে কোনো কিছু কাজ করবে না, সে নর্মাল কোনো ফাংশনিং ডিসরাপ্ট হবে। মাসেল ওয়াস্টিং, মাসেলগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে এবং সেটা কি হয়ে যাবে, মাসল শুকিয়ে যাবে সেই জায়গায়। দ্য লস অফ মাসেল রিফ্লেক্স মে বি সিন, মাসেল রিফ্লেক্স থাকবে না। আমরা যখন আমরা কোনো কিছু মুভমেন্ট করি তখন কি মাসেল একটা রিফ্লেক্স থাকে, রিফ্লেক্সের কারণে কি হয় অনেক সময় আমাদের মাসেল রিফ্লেক্সের কারণে আমাদের হাত পা চলাচল করতে সুবিধা হয়, সেগুলা আর থাকবে না। এখন পড়বো ইনভেস্টিগেশন। সাধারণত স্পেসিফিক কোনো এরকম ইনভেস্টিগেশন দিয়ে বোঝা যায় না। ফিজিক্যালি সবচেয়ে ভালো বোঝা যায় হলো স্পেসিফিক ভাবে যদি আপনি বুঝতে চান যে কোন নার্ভ অথবা কোন নার্ভগুলোতে আপনার ইনফেকশন হয়েছে বা ইনফ্লামেশন হয়েছে অথবা ড্যামেজ হয়েছে, সেগুলোতে বোঝানোর জন্য একমাত্র হলো সিটি স্ক্যান অথবা এমআরআই করা যেতে পারে। এটা সবচেয়ে বেশি বেস্ট বোঝার জন্য। তবে কিছু ইনফ্লামেশনের ক্ষেত্রে আমরা আদার ইনফ্লামেশন স্ট্রাকচার আমরা পরীক্ষা করাই থাকি, যেমন সিবিসি করাইতে পারি, এসআর করাইতে পারি, সিরাম ইলেক্ট্রোলাইট করাইতে পারি, সিরাম ক্রিয়েটিনিন, হ্যাঁ এগুলা করাইতে পারি। কিন্তু আমি শর্ট করে দিয়েছি এক্স রে টু অ্যাসেস দ্য হেলথ অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য নিয়ার বোন অ্যান্ড জয়েন্ট। যে আপনার ওই আশেপাশে যে আপনার যে শরীরের যে অংশে আপনার আক্রান্ত হয়েছে বা ইনফ্লামেশন হয়েছে সেটাতে বোন এবং জয়েন্টগুলোকে আমরা এক্সরে করতে পারি এবং একটা সিটি স্ক্যান করতে পারি। যে জায়গায় হয়েছে সেখানে সফট টিস্যু অ্যান্ড মাসেলের একটা সিটি স্ক্যান এমআরআই করতে পারি। ট্রিটমেন্টটা আমি এর ক্ষেত্রে আগে বলে নিচ্ছি, এটা কিন্তু আসলে পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট, আর অপটিক ট্রিটমেন্টের আলাদা একটা আছে ট্রিটমেন্ট, যেটা অপটিকের জন্য আলাদা ট্রিটমেন্ট। তোমরা শুধু অপটিক বাদ যে কোনো নিউরাইটিসের ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারবো। তো ট্রিটমেন্ট ফোকাস অন দ্য ম্যানেজিং দ্য পেইন অ্যান্ড উইকনেস আনটিল দ্য সিমটম ইমপ্রুভ, সাম ট্রিটমেন্ট দ্যাট মে হেল্প ইনক্লুড। এটা সাধারণত ট্রিটমেন্টটা নির্ভর করে আমি বলে দিচ্ছি আগেই যে এটা কোন নিউরাইটিস হলে সেটার উপর নির্ভর করে। এটা যদি অপটিক নিউরাইটিস ক্ষেত্রে আপনি ইউজ করেন সেটা কিন্তু আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তো এটা আমরা সাধারণত অপটিক নিউরাইটিস বাদে পেরিফেরাল নিউরাইটিসে খুব ভালো ইফেক্টিভ হবে। এক নম্বর বলছে নন স্টেরয়েড অ্যান্টি ড্রাগ NSAID সাচ এজ আইবুপ্রোফেন, এসিট্রোমোনোফিন। আমরা সাধারণত এই ক্ষেত্রে আমরা আইবুপ্রোফেন এগুলো ইউজ না করে আমরা ইউজ করি ন্যাপ্রোক্সিন, কারণ ন্যাপ্রোক্সিনটা সাধারণত লং টাইম দেওয়া যায়, ঠিক আছে। ইনজেকশন উইথ কর্টিকোস্টেরয়েড, আমরা একটা ইনজেকশন দিতে পারি কর্টিকোস্টেরয়েড যে জায়গায় হয়েছে সেই জায়গায় দিতে পারি। সাধারণত আমাদের বিভিন্ন ধরনের কর্টিকোস্টেরয়েড আছে, সেগুলো স্টেরয়েড দিতে পারি। ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপি যেটা আমরা দিয়ে থাকি, ফিজিওথেরাপিটা খুব মোস্ট ইফেক্টিভ ফর দ্য নার্ভ নিউরাইটিসের ক্ষেত্রে। ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, এটাকে বলা হয় TENS। যারা ফিজিওথেরাপিতে ডিউটি করেছেন তারা হয়তো বা এটা বুঝবেন যে আমরা দেখবেন বলা হলো যে রেডিয়েশনের মাধ্যমে আমার ওখানে একটা প্রসিডিউরের মাধ্যমে সেই নার্ভগুলোকে পেইনগুলোকে দূর করা হয়। যেমন শোল্ডারে হতে পারে, যে শোল্ডারে হয়ে থাকে ব্র্যাকিয়াল প্লেক্সাস হতে পারে, রেডিয়াসে হতে পারে, হ্যাঁ এগুলো হয় অনেক সময়। তো কোল্ড থেরাপি, হ্যাঁ অনেক সময় যে ঠান্ডা দিয়ে অনুভূতি দিয়ে, অনেক সময় ওয়ার্ম দিয়ে আমরা সেখানে কি আমরা
থেরাপি দিয়ে থাকি, চাপ দিয়ে ধরে রাখি, তাহলে কি হয়, অনেক সময় ব্যথাটা রিল্যাক্সেশন হয়। লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, এমন রেগুলার এক্সারসাইজ করতে হবে, রিল্যাক্সেশন করতে হবে। রিল্যাক্সেশন এবং সাথে যে মেডিটেশন, আমাদের এগুলো করলে আমাদের কিছুটা জীবনযাত্রার ক্ষেত্রে পরিবর্তন আসবে, আস্তে আস্তে নিউরাইটিসটা কন্ট্রোল করা সম্ভব এবং ব্যথাগুলো দূর হয়ে যাবে। তো আমি স্বল্প সময়ের মধ্যে তোমাদের নিউরাইটিসটা পড়িয়ে শেষ করেছি। তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, তোমরা বাসায় কমপ্লিকেশন অফ নিউরাইটিস লিখে আমাকে মেসেঞ্জারে সবাই নক করবে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আশা করি তোমাদের সাথে আবার নেক্সট কোনো একটা সুন্দর টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।